আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর ক্যাটেলার্সের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে 1 বছর মেয়ে বাচ্চার জন্য একটা নিমা কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন, এখানে আমি 4 পাল্লা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টির লম্বা আছে আমার 16 ইঞ্চি। হ্যাঁ, তারপর চওড়াতে আছে আমার 9 ইঞ্চি। তো এটা যদি আমি সিঙ্গেল করি তাহলে 18 ইঞ্চি আসবে চওড়া। তো দেখুন, এখন আমি কীভাবে নিমাটা কাটিং করি, জাস্ট একটা কাটিং। দেখুন, এখানে যে খোলা সাইড আছে, খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি ভিতরে আমি একটি মার্ক দিয়েছি। মাঠটিকে একটু নিচের দিকে সোজা করে টেনে নেব। তারপর উপর থেকে দেখুন, এখানে উপর থেকে 3 ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিব। মার্ক দিয়ে এখানে আমি আর্মহোলের শেপ দিয়ে নেব। এখন জাস্ট শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এই নিমা কাটিংটি একদম সহজ, কোনো প্রকার কঠিন না। যারা একদম সেলাই কাজে নতুন তারাও একবার দেখলে এই কাটিংটি করতে পারে। তো দেখুন, এইখানে আমি 2 টুকরা লাল কাপড় কেটে নিয়েছি। কাপড়টিকে ওরফ করে নিয়েছি 2 ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি লম্বা নিয়েছি কাপড়টিকে, ঠিক আছে। তারপর 2 টুকরা রাবার কেটে নিয়েছি 1 ইঞ্চি চওড়া, অর্থাৎ 4.5 ইঞ্চি লম্বা নিয়েছি রাবার দুটিকে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমি কিভাবে সেলাই করছি। সেলাইটি একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কোনো প্রকার কঠিন না। দেখুন, এখানে আমি একটি পার্ট নিয়েছি। এক পার্টের উপরের সাইডে যেখানে আমি আর্মহোল কাটিং করেছিলাম, উপরের সাইড থেকে আমি চিকন করে একটি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব, অর্থাৎ রাবার ঢুকানোর জন্য আমি গড়টা তৈরি করে নিব। যাতে রাবারটা ঢুকে সেই পরিমাণ করে আমি গড়টা এখানে বানিয়ে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে। নতুন এবং পুরাতন সকলকে অনুরোধ করছি। তো রাবার যাতে ঢুকে সেই পরিমাণ জায়গা রেখে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে 1 বছর মেয়ের বাচ্চার জন্য একদম সহজভাবে একটি নিমা কাটিং এবং সেলাই করতে হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। তারপর দেখুন, একটি সেফটি নিয়ে রাবারটিকে ঢুকিয়ে নিয়ে আমি রাবারটি কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি যেরকমভাবে ঢুকিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এরকম রাবারটি ঢুকিয়ে নেবেন। তারপর ঢুকানোর পর এক সাইডে আমরা একটা সেলাই দিয়ে নিব, যাতে অপর সাইড দিয়ে টান দিলে যাতে বের না হয়ে আসে। তো দেখুন, আমি যেরকমভাবে রাবারগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এরকমভাবে রাবারগুলোকে ঢুকিয়ে দিবেন সুন্দর করে। তো রাবারটিকে ঢুকানোর পর 2 সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি মাঝ বরাবর আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটি পার্ট যেরকমভাবে রাবার ঢুকিয়ে নিয়ে সেলাই করে নিয়েছি, সেমভাবে আমি অপর পার্টটিতে এরকম করে আমি রাবার ঢুকিয়ে নিয়ে তারপর সেলাই করে নিব। তো দেখুন, আমি দুটি পার্ট আমি রাবার ঢুকিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি লাল কাপড়গুলো কীভাবে লাগাই আপনারা লক্ষ্য করুন। দেখুন, কাপড়গুলোকে আমি এরকমভাবে উল্টিয়ে নিয়ে তারপর আর্মহোলের সাইড থেকে আমি এই লাল কাপড়গুলো জয়েন দিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের পাইপিনের মতন করে তুলে নিতে হবে খুব মোটা করে। আমি যেরকমভাবে সেলাই করছি আপনারা ঠিক সেমভাবে সেলাই করে নেবেন। তারপর দেখুন, এখানে এসে আমি কি করব, 5 ইঞ্চি দূরে আমি একটা মার্ক দিব। এখান থেকে আবার অপর পার্টটিকে আমি জয়েন দিয়ে নিব। দেখুন, 5 ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি যে পার্ট আছে ওই পার্টটিকে আমি এরকমভাবে জয়েন দিয়ে নিচ্ছি, অর্থাৎ সেলাই করে নিচ্ছি। আপনারাও আমার মতন করে, তো আমি যেরকমভাবে জয়েন দিয়ে নিচ্ছি আপনারা আমার মতন করে ঠিক সেইভাবে জয়েন দিয়ে নেবেন লাল কাপড়গুলো। কাজটি করতে হবে খুব ধীরে স্থিরভাবে। আমি যেরকমভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাই করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এক সাইড যেরকমভাবে লাল কাপড়টি জয়েন দিয়ে নিয়েছি, অপর সাইডটিকে আমি সেমভাবে আমি এরকমভাবে জয়েন দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই নিমেষ কাটিং এবং সেলাইটি একদম সহজ। যারা সেলাই কাজে একবারে একদম নতুন তারাও যদি ভিডিওটি মনোযোগ সহকারে একবার দেখে, তাহলে আমার মতন করে এই সুন্দর নিমাটি কাটিং এবং সেলাই করতে তাদের কোনো সমস্যা হবে না। আমি একদম পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই নিমাটি সেলাই করতে হয়। আশা করি ভিডিওটি যদি শুধু একবার মনোযোগ সহকারে কোনো প্রকার টানাটানি না করে দেখা হয়, তাহলে এই নিমাটি যে
সবাই সেলাই কাজ যারা একদম নতুন তারাও অনায়াসে তৈরি করে নিতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো পাইপিংগুলো লাগানোর সময় খুব খেয়াল করে লাগাতে হবে আমাদের, কোনো প্রকার কম বেশি যেন না হয়। তো আমি যেরকমভাবে পাইপিংগুলো অর্থাৎ লাল কাপড়গুলো জয়েন দিয়ে নিয়েছি, এখন জাস্ট এটাকে আমরা উল্টিয়ে নিয়ে মোটা করে পাইপিংয়ের মতন করে একটার উপর একটা বসিয়ে কিনারা দিয়ে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবেন, একদম সুন্দর করে, কোনো প্রকার তাড়াহুড়ো না করে, যাতে একদম সুন্দরভাবে ফিনিশিং আসে। পাইপিংটিকে আমরা মোটা করে, দেখুন আমি যেরকমভাবে সেলাই করছি আপনারা ঠিক এরকমভাবে সেলাই দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন আমি এরকমভাবে যেরকমভাবে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে দেখুন, আমি একটা সাইড যেরকমভাবে সেলাই করছি অপর সাইডটা আমি সেরকম সেমভাবে আমরা সেলাই করে নিব। তো আশা করি ভিডিওটিতে বুঝতে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা একদম ধীরে স্থিরভাবে আমাদের ওই পাইপিংগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আমি একদম কিনারা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবেন, পাইপিংগুলো তৈরি করে নেবেন। তো পাইপিংগুলো দেখুন আমি জয়েন দেওয়ার উপর আমি সাইড দিয়ে আর কিনারা দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে কোনো পাকা রিং না খায়, হ্যাঁ একদম সুন্দরভাবে ফিনিশিং হয়। এই জন্য আমি পাইপিংয়ের সাইডগুলো দিয়ে আমি চিকন করে আর টপসিং দিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর দেখায়। তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে প্রায় আমাদের নিমেটি সেলাই শেষের পথে। তো আমি যেরকমভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেলাই করছি এবং কোন জায়গায় কী পরিমাণ কীভাবে জয়েন দিয়েছি আপনারা ঠিক সেইভাবে জয়েন দিয়ে নিলেই নিমেটি তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমি সাইডগুলো জয়েন দিয়ে নেব, যেভাবে আমরা জামার সাইড জয়েন দিয়ে নিই ঠিক সেইভাবে আমরা দোনো সাইডটিকে জয়েন দিয়ে নেব। দেখুন আমি যেরকমভাবে জয়েন দিচ্ছি আপনারা ঠিক একদম সহজভাবে জয়েন দিয়ে নিচ্ছি। এক সাইডে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। সাইড জয়েন দেওয়ার সময় আমাদের অবশ্যই এখানে সিঙ্গেল সেলাই দিলে চলবে না, অবশ্যই আমাদের কি ডাবল সেলাই দিতে হবে। তো দেখুন এক সাইড জয়েন দেওয়ার পর এখন আমি সেমভাবে অপর সাইডটিও সেমভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন জাস্ট এটাকে আমি পাল্টি করে নিয়ে নিচের সাইড থেকে আমি অর্থাৎ বর্ডারের সাইড থেকে আমি হেমিং করে সুন্দর করে সেলাই করে নিব 1 ইঞ্চি চওড়া করে। চতুর্থ সাইড আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড সাইড থেকে আমরা সুন্দর করে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন ভিডিওটিতে যদি বুঝতে আপনাদের কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে।